খাবো, কালকে কি খাবো আর পরশুদিন কি খাবো, এই চিন্তাটা না করলে তো একদমই চলে না। কারণ আমাদের সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। প্রতিদিন সকালবেলা যে রুটিনটা পালন না করলে নয়, সবার প্রথম রুটিন হচ্ছে নাস্তাটা তৈরি করতে হবে। নাস্তাটা তৈরি না করলে আমাদের বাসায় একদমই চলে না। যদিও মাঝে মাঝে হালকা পাতলা কিছু একটা রান্না করি, কিন্তু প্রায় দিনে আমাকে রুটিটা করতেই হয়। কিন্তু আমার মেয়ের অনেক পছন্দ। মেয়ের পছন্দ বলে কথা, মেয়ের পছন্দকে প্রাধান্য দেবো না এমনটা কি হতে পারে? আমার মেয়ের পছন্দ বললে কথা। যাই হোক, মেয়ের জন্য রুটি করে নিলাম, আর হচ্ছে একটু ডিম ভেজে নিচ্ছি, ওদের বাবা মেয়েকে খেতে দিব, তারপরে আমি নিজের জন্য নাস্তা করে নেব। গতকালকে আমি একটু মুসুর ডাল ভুনা করেছিলাম, ভাবলাম যে মুসুর ডাল ভুনাটা দিয়ে আমি রুটি খেয়ে নেব। কিন্তু বিশ্বাস করবেন না, পুরো মুসুর ডাল ভুনা দিয়ে আসলে রুটি খেতে অনেকটাই ভালো লাগে। যাই হোক, আমার তো খুবই ভালো লেগেছিল। একটু মুসুর ডাল পাতলা করে রান্না করব। দিনকে দিন সবজির যে পরিমাণে দাম বেড়ে যাচ্ছে, এখন একটু বুদ্ধি করে রান্না না করলে একদমই নয়। তার মধ্যে প্রধান যেটা হচ্ছে, আজকে আমি একটু সবজি যদি রান্না করি, ডাল বা অন্য কিছু যদি রান্না না করি, তাহলে আমাকে যদি সবজির উপর নির্ভরশীল হতে যাই, তাহলে কিন্তু অনেক সবজি খরচ হয়ে যায়। এইটা চিন্তা তো না করলে নয়। সেটা কারণ হচ্ছে, আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদেরকে সবসময় চিন্তা করতেই হয়। আজকে কি খাবো, কালকে কি খাবো আর পরশুদিন কি খাবো, এই চিন্তাটা না করলে তো একদমই চলে না। কারণ আমাদের ওই যে মাসের হিসাবটা যে করতে হয়, মাসের হিসাব যদি টানাপোড়া একদিনে খেয়ে নেই, সব খাওয়া যদি একদিনে খেয়ে নেই, পরের মাসে কিন্তু টানাপোড়া করতে হয় এবং অনেক কষ্ট করতে হয়। যাই হোক, মধ্যবিত্ত বলে কথা, কষ্ট করবো না এমনটা কি হতে পারে? এদিকে একটু ইলিশ মাছ দিয়ে হচ্ছে ফুলকপি রান্না করবো, আর আগে ডালটা বাগার দিয়ে নেই। আর মুসুর ডাল পাতলা করে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আর যদি বাগারটা ভালো হয় তাহলে তো খেতে সব থেকে ভালো হয়। আমি ফুলকপিটা মূলত আগে একটু ভেজে নিয়েছি, আলু আর ফুলকপিটা নেওয়ার পরে একটু হচ্ছে ইলিশ মাছটা কষিয়ে নিয়ে ফুলকপিটা রান্না করব। আপনারা কিভাবে খান জানি না, কিন্তু এইভাবে ফুলকপি রান্না করলে সত্যি অনেকটা ভালো লাগে। আমি প্রথমে পাঁচফোড়ন দিয়ে দিলাম, তারপরে একটু পেঁয়াজ ভেজে নিয়ে এদিকে একটু হচ্ছে জিরা বেটে নিয়েছিলাম, সেই জিরা বাটা জলটা দিয়ে দিলাম। এবার লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো সমস্ত কিছু একে একে দিয়ে দিয়ে জিরা বাটাটা দিয়ে মাছটা দিয়ে একটু কষিয়ে নেব। এভাবে মাছ রান্না করলে সব থেকে খেতে ভালো লাগে। আর আমি যেহেতু বাটা মশলা দিয়ে সমস্ত রান্না করার চেষ্টা করি, আমার বাটা মশলা দিয়ে রান্না করতে বেশি ভালো লাগে। এক কথায় আমি কমফোর্ট ফিল করি, আমার কাছে খেতেও খুব ভালো লাগে। আমি সবসময় বাটা মশলাই খেয়ে থাকি। গুঁড়ো মশলা প্রায় সময় খুব কমই খাওয়া হয়, যখন আবার একটু হাতে প্রবলেম হয়ে থাকে তখনই গুঁড়ো মশলাটা খেয়ে থাকি, না হলে আমি বাটা মশলাই খেয়ে থাকি। যাই হোক, মাছটা কষানো হয়ে গেছে, এবার একটু উঠিয়ে নিব, কারণ ইলিশ মাছ যেহেতু নরম হয়ে থাকে, বেশিক্ষণ থাকলে আবার ইলিশ মাছটা গলে যাবে, তাই একটু উঠিয়ে নিলাম। আর উঠিয়ে নিলে একটা সুবিধা হয় কি, মাছটা ভেঙেও যাবে না, গলেও যাবে না, একদম শক্ত শক্ত থাকবে। এবারে ফুলকপিগুলো দিয়ে দিলাম, আর একটু হচ্ছে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেবো। এদিকে কিন্তু আমার ডালটা হয়ে গেছে। আর ডালের সঙ্গে ফুলকপি মাখা মাখা ঝোলের সঙ্গে খেতে সবথেকে বেশি ভালো লাগে। কিন্তু আমি আগে ফুলকপিটা দিয়েই খেয়ে নিয়েছিলাম, আর পরে আমি গ্লাসে করে ডাল নিয়ে খেয়ে নিয়েছি। আমাকে এরকম খেতে খুব ভালো লাগে। যাই হোক, একটু রিলস করতেছিলাম, রিলস ভিডিও, কথায় হচ্ছে জল মেপে দিচ্ছিলাম। তারপরে যে বাটা মশলাটা দিয়ে দিলাম, আর কষিয়ে রাখা মাছটা দিয়ে দিলাম। এবারে কিন্তু আমার রান্নাটা একদম ফাইনালি শেষ। আর এভাবে রান্না করে কে কে খেয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা খাননি, আমি যেভাবে রেসিপিটা শেয়ার করলাম, এভাবে যদি খেয়ে নেন, সত্যি কথা বলতে ইলিশ মাছের আর হচ্ছে ফুলকপির স্বাদটা যেন মুখে লেগে থাকবে। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।